2022-23 ক্লাস 9-এ ভর্তি হলাম। তখন পাস করছি, 9-এর থেকে উত্তীর্ণ হয়েছে। আমি ক্লাস 10 উঠি, 10 থেকে এসএসসি পরীক্ষা দিই। কষ্ট তো হবেই। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেয়ের সাথে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন ইউপি সদস্য নুরুন নাহার। তার অদম্য মনোবল ও ইচ্ছা শক্তির কাছে হেরে গেছে সব প্রতিবন্ধকতা। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এলাকায় সবার নজর কেড়েছেন। শিক্ষক ও জনপ্রতিনিধিরা বলছেন, ইউপি সদস্য নুরুন নাহারের এই সাফল্য নারী সমাজের জন্য অনুকরণীয়। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত জনপদ চাতলপাড় ইউনিয়ন। এই ইউনিয়নেরই 1, 2, 3 ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নুরুন নাহার। 45 বছর বয়সে এবছর মেয়ে নাসরিন আক্তারের সাথে এসএসসি পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। চাতলপাড়া ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছেন মা মেয়ে। ফলাফলে মেয়েকে টপকে জিপিএ 4.54 পেয়েছেন নুরুন নাহার। 2 সন্তানের জননী নুরুন নাহার জানান, 8ম শ্রেণীতে বিয়ে, 2016 ও 21 সালে ইউপি সদস্য নির্বাচনে জয়লাভ, সব মিলিয়ে ইচ্ছে থাকার পরেও পড়াশোনা হয়নি। তাই দেরিতে হলেও মনের ইচ্ছে পূরণ করেছেন। বয়স আসলে বড় কথা না, মনের ইচ্ছাটাই যথেষ্ট। টোটাল বাংলাদেশের মেয়ের সমাজ অনুপ্রাণিত হবে। আমি মনে করি আমাদের ছাত্রদের জন্য একটি অহংকারের বিষয়। পড়াশোনার কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কেউ পড়াশোনা করতে পারে বলে মনে করেন নুরুন নাহার। আর মায়ের এমন সাফল্যে খুশি তার সন্তান। 2022-23 ক্লাস 9-এ ভর্তি হলাম। তখন পাস করছি, 9-এর থেকে উত্তীর্ণ হয়েছে। আমি ক্লাস 10 উঠি, 10 থেকে এসএসসি পরীক্ষা দিই। কষ্ট তো হবেই, এটার নাম তো জীবনের যুদ্ধ। কষ্ট না হলে চলবে, কষ্ট করে তো সব দিকে এগিয়ে যেতে হবে। জনগণ সামলে, সংসার সামলে যেমন পাশ করছে, ভালো রেজাল্ট করছে, তাতে আমরা অনেক গর্ব মনে করি। নুরুন নাহারের এমন সাফল্যে অভিভূত জনপ্রতিনিধি ও শিক্ষকরা বলছেন, তার এই সাফল্য নারী সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এই সামাজিক রাজনৈতিক অবস্থানটা সে ধরে রাখছে, পাশাপাশি পরিষদের দায়িত্ব পালন করে, আবার সে নিজেও লেখাপড়া করা। এটা একটা বিশাল অর্জন। এটা খুব কম মেয়েদের বা কম পুরুষের মধ্যে এটা আছে। একনিষ্ঠ সে যে পরিশ্রম করছে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার তার যে ফলাফল, এই ফলাফল দেখে অনেকে উৎসাহিত হয়ে এই কারিগরি শাখাতে ভর্তি হবে। সকল বাধা অতিক্রম করে নুরুন নাহার ও তার মেয়ের মতো নারীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। মনিরা কাজরি, ৭১।